তাহলে এই স্ট্রিং পার্টটা আপাতত ক্লিয়ার। এবার আমি এটাকে ডিলিট করে একটা নতুন প্রোগ্রাম লিখছি, which is a maths program. ম্যাথস প্রোগ্রামটার একটা ফাংশন আছে। ফাংশন কিভাবে লিখতে হয়? ডিফাইন এর শর্ট ফর্ম ডেফ। ফাংশনটার নাম একটা দিয়েছে ক্যালকুলেট এরিয়া, মানে এই ফাংশনটার কাজ এরিয়া ক্যালকুলেট করতে হবে। এবার ভেতরে একটা স্ট্রিং দিয়েছে, সেই স্ট্রিংটা যা কিছু হতে পারে। এই স্ট্রিং দেওয়ার পর একটা কোলন দিতে হবে, নাহলে ফাংশনটা নট ভ্যালিড। ঠিক আছে? এবার নেম ইজ নেম ডট লোয়ার মানে কি? এই দেখ, এই ফাংশনটা আমি শিখিয়েছিলাম যে লোয়ার কেসে কনভার্ট করছে একটা স্ট্রিং কে। নেম হলো একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে আমি লোয়ার কেসে কনভার্ট করছি। কেন করছি ওই রিজনটা আমি বলছি পরে। বলছে ইফ নেম, এটা একটা কন্ডিশন। আচ্ছা, ইফে এখানে ব্র্যাকেটস লাগে না। ইফ নেম ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে কি? যদি চারটে সাইড থাকে, যদি ইফ নেম ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেল, এই যে নেম, এটা একটা স্ট্রিং, তো এটাকে লোয়ারে কনভার্ট কেন করলো? যদি ইউজার, ফর সাপোজ ইউজার যদি, ধর আমি এখানে কমেন্টে লিখছি, দাঁড়া, এখানে আমি কমেন্টে লিখছি ইউজার ধর ইনপুট করলো রেক্ট্যাঙ্গেল, এইভাবে লিখতেই পারে, তার ইচ্ছা, সে ক্যাপসে লিখলো। কিন্তু এই স্টেটমেন্টে যখন সে আসবে কোডটা, তখন ও লোয়ারে কনভার্ট করে নিচ্ছে, মানে সে যাই লিখুক না কেন ওটা লাস্টে কনভার্ট হয়ে যাবে কিসে? স্মল লেটার্সে, which is rectangle. এবার এবার আমি একটা আচ্ছা, ইফ মানে কন্ডিশন। এখানে হ্যাঁ, এই যে লাইক ইফ নেমের পরে যে ইকুয়ালস টু, দুখানে ইকুয়ালস টু কেন দেওয়া হয়? দুখানে ইকুয়ালস টু মানে, এটার মানে হলো এইটার সাথে এক্স্যাক্টলি এটা ইকুয়াল কিনা চেক করার জন্য। সিঙ্গেল ইকুয়ালস মানে অ্যাসাইন্স, এটা একটা বেসিক প্রোগ্রামিং নলেজ। দেখ, অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা মানে বুঝিস তো? মানে আমি একটার ভ্যালু আরেকটা ভেরিয়েবলে ঢোকাচ্ছি, তার জন্য সিঙ্গেল ইকুয়ালস টু ইউজ করা হয়। আর যদি আমি চেক করি ইকুয়াল আছে কিনা, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং ইকুয়াল আছে কিনা, তার জন্য ডাবল ইকুয়ালস টু ইউজ করে। ঠিক আছে? এটা ডিফারেন্স। ভ্যালু যদি আমি অ্যাসাইন করতে চাই তাহলে আমি সিঙ্গেল ইকুয়ালস টু, আর যদি আমি চেক করতে চাই দুটো স্ট্রিং ইকুয়াল আছে কিনা তাহলে ডাবল ইকুয়ালস টু। তাই জন্য দেখ, এইখানে আমি ভ্যালু অ্যাসাইন করছি। কার ভ্যালু অ্যাসাইন করছি? এটা সবসময় মনে রাখবি, ভ্যালু অ্যাসাইন কিভাবে হয়? রাইট হ্যান্ড সাইড ভ্যালু, ঠিক আছে, ডান হাতে, ডান হাতে যে ভ্যালুটা আছে সেটা যায় কোথায়? লেফট হ্যান্ড সাইডে। এখানে ডান হাতের ভ্যালুটা কোথায় অ্যাসাইন হচ্ছে? লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে? অপোজিট ওয়ে অ্যারাউন্ড কোনোদিন হয় না, এটা কনফিউজ হবি না। ডান হাতের ভ্যালুটা বাঁ হাতে যায়। ঠিক আছে? তার মানে কি, আমি এটাকে যে লোয়ার ফাংশনটায় কনভার্ট করলাম, এই ভ্যালুটা এইখানে স্টোর হলো। এবার আমি চেক করছি যে ডাবল ইকুয়ালস টু দিয়ে, যে এইবার যদি আমার স্ট্রিংটা রেক্ট্যাঙ্গেলের ইকুয়াল হয়, তাহলে আমি কি করব? একটা এল বলে আমার ভেরিয়েবল থাকবে। এল মানে কি? লেন্থ। লেন্থটাকে আমি ইনপুট নেব। ইনপুট কিভাবে নিতে হয়? এন্টার রেক্ট্যাঙ্গেলস, দাঁড়া, এন্টার লেন্থ। এটা একটা স্ট্রিং, এটা ইউজারকে শো হবে। সেইটা যখন ইউজার ইনপুট দেবে সেটা কিন্তু স্ট্রিং এ আসবে। সেই স্ট্রিংটাকে এ ইনপুট নিচ্ছে, সেই স্ট্রিংটাকে তারপর আবার ইন্টিজারে কনভার্ট করছে, তাই জন্য ইন্ট লেখা হয়েছে সামনে। এই লেখাটা হওয়ার পরে সেম ভাবে আমি বি লিখব। বি ইন্টিজারে কনভার্ট করব ইনপুটটাকে। আর এখানে আমি নেব ব্রেথ, এন্টার ব্রেথ। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ ছাড়া আর কিছু কি হয়? না। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া আমি একটা ভেরিয়েবল নিলাম, RECT রেক্ট্যাঙ্গেল এরিয়া। সেই ভেরিয়েবলের ভ্যালু কি হবে? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ ইনটু ব্রেথ মাল্টিপ্লাই করলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া চলে আসবে, আর সেটাকে আমি প্রিন্ট করে দেবো লাস্টে। ওটাই লেখা আছে ফাংশনে, যে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ
বলে কমা দিয়ে, এখানে প্লাস দিচ্ছে না কিন্তু, কমা দিয়ে রেক্ট এরিয়া, মানে এই যে আমি রেজাল্ট এখানে বার করলাম, সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি, কিন্তু আমি প্লাস করে প্রিন্ট করছি না, নইলে কি হবে, কনক্যাটিনেট হয়ে যাবে, যেটা আমি তোকে স্ট্রিং এ বলেছিলাম। এবার এই কন্ডিশনটা কমপ্লিট, যে ইফ নেম ইকুয়ালস টু রেক্টাঙ্গেল হয়, এই কন্ডিশনে আমার যা যা করার ছিল ওই জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই যে এই ইন্ডেন্টেশনটা থেকে বেরিয়ে যাব ব্যাক স্পেস করে। এই যে আমি স্পেসটা দিয়ে ব্যাক স্পেস করে দিলাম, আমি কিন্তু আর ইফ এর মধ্যে রইলাম না। এবার আমি লিখবো এলস ইফ, এলস ইফটাকে শর্ট ফর্মে লেখা হয় এলিফ, ঠিক আছে। এলিফ যদি নেম ইকুয়ালস টু কি হয়, স্কোয়ার হয়। স্কোয়ার মানে কি দুটো সাইডই ইকুয়াল হয়, তাই তো। তাহলে আমি কি করব, তাহলে আমি খালি একটাই নেব সাইড, সেটার এস সাইডের ভ্যালু একটাই সাইড হবে, কারণ কি বোথ ভ্যালুজ আর ইকুয়াল। সেটাকে এভাবে ইনপুট নেব, এন্টার, কি লিখবো, এন্টার সাইড, স্কোয়ার সাইড, তাই তো। হ্যাঁ। তাহলে এর মধ্যে ইউজার আমাকে স্কোয়ারের সাইডের লেন্থ দেবে, একটা ভ্যালু দেবে, 10 হোক 20 হোক, সেটা কিসে ঢুকবে, স্ট্রিং এ ঢুকবে। আমি তো স্ট্রিং এ কাজ করতে পারবো না, তাই আমাকে ওটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাই ওটাকে আবার আমি ইন্ট লিখে ইন্টিজারে কনভার্ট করলাম, ঠিক আছে। দেখ আমি একটু ফাস্ট বলছি, বাট তোরা একটু স্লো এটাকে শুনে নিবি, রেকর্ডিং তো আছেই। এবার আমি স্কোয়ারের এরিয়া বার করব। তো স্কোয়ারের এরিয়া একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। কি হবে এরিয়া, বল আমাকে জলদি। সাইড ইনটু সাইড বলো। তাহলে এস ইন্টু এস, এটা আমার স্কোয়ারের এরিয়া হয়ে গেল, সরি, ঠিক আছে। সেম ভাবে আমি এখানেও প্রিন্ট করে দেবো এটার ভ্যালুটা, যে আমার স্কোয়ার যদি হয় তাহলে আমার স্কোয়ারের এরিয়া এটা প্রিন্ট হবে। এখানে আমি কি লিখবো, এরিয়া অফ স্কোয়ার ইজ, এখানে আমি স্কোয়ারের ভ্যালুটা দিয়ে দেবো স্কোয়ার এরিয়া, যেটা এই ভেরিয়েবল আমি স্টোর করেছিলাম, তাই তো। এই যে ভেরিয়েবলটা আমি হ্যাঁ। এখানে স্টোর করলাম, এই ভ্যালুটা আমাকে এখানে প্রিন্ট করতে হবে। এবার যদি এরিয়াও না হয়, এই কি বলে স্কোয়ারও যদি না হয়, তাহলে কি হতে পারে, আবার আমি এই এলস ইফ কন্ডিশন থেকে বেরিয়ে গেলাম, আবার আমি এলস ইফ লিখছি, যদি এটা কি হয়, নেম ইজ ইকুয়ালস টু সার্কেল হয়, মানে প্রত্যেকটা শেপের জন্য আমি ক্যালকুলেট করছি, বুঝতে পারছিস। রেক্ট্যাঙ্গেল হলো না, স্কোয়ার হলো না, তাহলে সার্কেল, সার্কেলে কি কি লাগে, রেডিয়াস লাগে। রেডিয়াসটাকে এবার আমার ইনপুট নিতে হবে, ফার্স্টে ইন্ট লিখবো, তারপরে ইনপুট লিখবো, তারপর লিখবো এন্টার, এন্টার রেডিয়াস। তাহলে এখানে ইউজার আমাকে কি দেবে, রেডিয়াস দেবে। একটা পাই বলে একটা ভ্যালু থাকে সার্কেলে, জানিস তো, 3.14। হ্যাঁ। আর সার্কেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার, তাই তো। হ্যাঁ। পাই আর স্কোয়ার, কিন্তু পাই আর ইন্টু আর এইভাবে লিখতে হবে, আর স্কোয়ার তো আর এখানে লেখা যায় না, যদিও লেখা যায়, বাট তোদেরকে ওটা শেখানো এখন মুশকিল আছে। তো পাই আর ইন্টু আর এভাবে লিখতে হয়। এইটা হলো আমার সার্কেলের এরিয়া, আর সেটাকে প্রিন্ট করার জন্য সেম এই লাইনটা আমাকে আবার লিখতে হবে। আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ। এবার এখানে আমি কি লিখবো বল, এই ভ্যালুটা কি ভ্যালু হবে, সার্কেলের এরিয়া হবে, সার্কেলের এরিয়া মানে হবে, এইটা, হ্যাঁ, তাই তো। এবার সার্কেলও হলো না, তাহলে আর কি আছে, আর কোনো, আর কোনো শেপ নেই তো। এলস, লাস্টে লিখবো এলস, কারণ কি এর মাঝখানে এলস ইফ লিখছিলাম, লাস্টে লিখবো এলস, মানে আর কিছু বাকি নেই, তখন গিয়ে লিখতে হবে এলস, তখন লিখতে এবার হবে প্রিন্ট। এখানে ধরো হ্যাঁ বল। বলছি যে এখানে তো দুটো আছে, হুম। মানে মানে তিনটে টোটাল আছে। এবার প্রথমটা তো ইফ দিয়ে করলাম, পরের হ্যাঁ। দুটো এলিফ দিয়ে করলাম, মানে এখানে পরের দুটো হ্যাঁ। ধরো আরো তিন চারটে আছে, তো তখন ওই এলিফ দিয়েই করে যাব। হ্যাঁ, যতক্ষণ না তুই লাস্ট অব্দি আসছিস, ধর এরপরে আর কোনো কন্ডিশন নেই, এলস এর পরে আর কোনো কন্ডিশন নেই। এলিফ মানে কি, এলস ইফ, ঠিক আছে। এলস ইফ মানে কি, যে এইটা নয় তাহলে কি এটা, এইটা নয় তাহলে কি এটা, মানে আমার যদি স্কোয়ার না হয়, রেক্ট্যাঙ্গেল না হয়, তাহলে কি সার্কেল,
তাহলে কি স্কোয়ার? এবার সবকটা চেক হয়ে গেছে, তাহলে আর কি বলবো, তাহলে এলস লাস্ট যে সরি শেপ নট অ্যাভেলেবল হয়ে গেল। এবার হুম। লাস্টে গিয়ে বেরিয়ে আসো, পুরো লুপ থেকেই বেরিয়ে আসো, তাহলে এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমি কি লিখবো যে আহ, এবার এই পুরো জিনিসটা এ দেখ, এটা একটা ফাংশনের মধ্যে লেখা হয়েছে, পুরো জিনিসটা এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল ফাংশন, এখনো আমি অ্যাকচুয়াল কোড লিখিনি। অ্যাকচুয়াল কোড এবার লেখা শুরু করব। তো ফার্স্ট লাইন আমি লিখবো যে ক্যালকুলেট শেপ এরিয়া, ঠিক আছে? মানে এই প্রোগ্রামের থ্রু দিয়ে তুমি শেপের এরিয়া ক্যালকুলেট করতে পারবে। এবার আমি শেপ নেম বলে একটা ভেরিয়েবল নেব, যার মধ্যে আমি এতক্ষণ ধরে যে নেম নেম করছিলাম না, সেই সেই নামটা আমি ইনপুট করব, যে এন্টার দ্য নেম অফ দ্য শেপ। এই যে এতক্ষণ ধরে আমি নেমটা চেক করছিলাম যে কোন নেমের শেপ এটা, সেটা আমি এতক্ষণে ইউজারের কাছ থেকে চাইছি, বুঝতে পারলি? হ্যাঁ। এবার এই যে আমাকে ইনপুটটা দিয়ে দিল, এইবার ইনপুটটা যে আমাকে দিয়ে দিল, সেইটা আমি এইখানে ফাংশনটাকে কল করে দেবো। ফাংশনের নাম কি আছে দেখ, ফাংশনের নাম কি, ক্যালকুলেট এরিয়া। সো ফাংশনের নামটা আমি লিখলে সেই ফাংশনটা কল হবে, আর আমি ভ্যালুটা কি দেব, এই ভ্যালুটা দেবো। কেন? আমি এর মধ্যে তো ইনপুটটা নিয়েছি, ইউজারের ইনপুটটা এই ভেরিয়েবলে নিয়েছি, হুম। তাহলে আমাকে যখন ফাংশন কল করতে হবে তখন আমাকে এই এই ভ্যালুটাই দিতে হবে ফাংশনের মধ্যে। কিন্তু যখন ফাংশন কল হয়ে এই ফাংশনের মধ্যে যাচ্ছে প্রোগ্রামটা, দেখ ফার্স্টে কোড কোনটা এক্সিকিউট করবে বলতো, এই লাইনটা এক্সিকিউট করবে, করার পরে এই লাইনটা এক্সিকিউট করবে, এই লাইনটা এক্সিকিউট করার সময় শেপের ভ্যালুটা নিয়ে নেবে, তারপর এই লাইনটা এক্সিকিউট করার সময় দেখবে ও আমাকে তো ফাংশন কল করেছে, তাহলে ও এই এখানে ঘুরে এই ফাংশনের উপরে চলে আসবে। ফাংশনটাকে প্রোগ্রাম প্রথমে দেখবেই না, যতক্ষণ না ফাংশন কল করছে ফাংশনের নাম পর্যন্ত দেখবে না। যেই ফাংশন কল হয়ে গেল অমনি প্রোগ্রাম এইখানে চলে এলো এই ফার্স্ট লাইনে, তারপর দেখছে আচ্ছা ফার্স্টে আমাকে বলেছে লোয়ার কেসে কনভার্ট করতে হবে, করে দিলাম, তারপর চেক করছি যেটার সাথে ম্যাচ করবে সেটার ভ্যালুর সাথে আমি করে নেব। তো এটাকে রান করে দেখি কি বলছে। সার্কেল সিনট্যাক্স এরর, আচ্ছা এখানে দেখ ডাবল ইকুয়ালস টু দিইনি বলে আমাকে সিনট্যাক্স এরর দিয়েছে, দেখেছিস? তো আমাকে ডাবল ইকুয়ালস টু দিতে হবে। আবার রান করি, এ দেখ এন্টার দ্য নেম অফ দ্য ফিল্ড, ধর আমি দিতে চাইছি স্কোয়ারেড, তো আমি এখানে কি লিখবো, সব ক্যাপসে লিখবো স্কোয়ার, এন্টার মারলাম, দেখ স্কোয়ারে ঢুকে গেল। স্কোয়ারের সাইড চাইছে, ধর দিলাম 10, এ দেখ এরিয়া অফ স্কোয়ার ইজ 100, 10 ইন্টু 10 100 হয়, ঠিক আছে? হুম। এবার ধর আরেকবার আমি করতে চাইছি সার্কেল, সব ক্যাপসে দেবো, কোনো ম্যাটার করে না, এন্টার মারলাম। রেডিয়াস চাইছে, রেডিয়াস দিলাম 5, সার্কেলের এরিয়া বেরিয়ে গেল 78.5। পাইথনের এটাই খুব ভালো অ্যাডভান্টেজ যে পাইথনকে আবার ইন্টিজার থেকে ফ্লোট, ফ্লোট থেকে ডাবল এসবে কনভার্ট করতে হয় না, ও আপনা আপনি নিজের টাইপ কাস্ট করে নেয়, ঠিক আছে? হুম। পুরো প্রোগ্রামটা বোঝা গেছে? এখানে এই ফাংশনটা আমি একবার লিখেছি, ঠিক আছে? কিন্তু আমার তিনটে কেস কভার হয়ে গেল এখানে। আমি রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল তিনজনের জন্য আমার ক্যালকুলেট হয়ে গেল, আর আমি এটাকে যতবার চাই এক্সিকিউট করতে পারি, খালি আমাকে এটাকে বারবার কল করে দিতে হবে। এই এই লেখাটা আমি যতবার কল করব ততবার ফাংশনটা রান হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এটাই হলো পুরো এই প্রোগ্রামটা।